আগামীকাল বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এত পরিমাণে গরু নামবে যেটা আসলে অকল্পনীয়। যারা গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আগামীকাল আসতে পারেন শনিবার এই গরুর বাজারে, এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এই নাম্বারটি দেখছেন, এই হচ্ছে যে একজন ট্রাস্টেবল পারসন যাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আমার খালাতো ভাই, এর নাম সাহেব। একে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এর মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু পাবেন, এবং একে যদি মনে করেন যে না রাখবেন না, একে সিকিউরিটি হিসাবে রাখতে পারেন, চাইলে আপনাদের সাথে অনেক কিছুই আপনাদের সহজ হয়ে যাবে একে যদি আপনারা পাশে রাখেন। তো যাই হোক, আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই গরুর বাজারে কিভাবে আসবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন। তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার শেষ সীমান্ত থেকে। আর যেই গরুর হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি গরুর হাট। হয়তোবা এই হাটটির সাথে অনেকেই পরিচিত, আবার অনেকেই অপরিচিত। তো এই গরুর বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়া এই হাটে আপনারা আসতে পারবেন খুবই ইজিলি। এছাড়া এই হাটের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই, এই জন্য আপনারা টেনশন ফ্রিলি এখানে গরুগুলোকে পারচেস বা কিনতে পারবেন। আপনারা এখানে এসে দেখবেন এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তবে এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি যে আপনি যখন নতুন বেশি আসবেন এই তত্ত্বপুর গরুর হাটে, তখন কিন্তু আপনার কাছে গরুর দামগুলো নর্মালি হয়তোবা একটু বেশি মনে হতে পারে। কারণ আপনি যখন আসবেন এই এলাকার মানুষ বা এলাকার যখন এই বিক্রেতা, এখানে আমি বলবো যে বেশিরভাগই বিক্রেতা রয়েছে বা লোকাল পাইকার রয়েছে। তো এই লোকাল পাইকারগুলো দাম একটু বেশি চাই বাইরের মানুষ দেখলে। তবে আপনি আপনার যে টার্গেট সেই অনুযায়ী গরুগুলোকে কিনবেন। বাড়তি কোনো টার্গেট দিয়ে গরু কেনার কোনো ধরনের কোনো দরকার নেই। আর যদি মনে হয় যে না এই তত্ত্বপুর গরুর হাটে গরুর দামটা অনেকটাই বেশি, তাহলে এখানে গরু কেনার কোনো দরকার নেই। এছাড়া গ্রাম রয়েছে, চর রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে যেটা বলবো যে এখন বাজারেই গরুগুলো কিনেন। বাজারে গরু কিনে কিন্তু এখন মজা পাবেন, যেহেতু হিউজ পরিমাণ গরু এখন বাজারের মধ্যে নামা শুরু হয়েছে। তো এখন হয়তো বা বাজারের মধ্যে ভালো কিছু পাওয়া যেতে পারে। তো যেগুলো পালার গরু, এগুলোর কোনো আসলে মাংসের রেট নেই, এগুলো কোনোভাবেই মাংসের রেটে বিক্রি হইতেছে না। এগুলো কোয়ালিটির উপরে ডিপেন্ডেড করে বা কোয়ালিটি সম্পূর্ণর উপরে এগুলো বিক্রি হইতেছে। এই গরুগুলো আপনারা কোয়ালিটি দেখে বা দেখা যাচ্ছে কোয়ালিটি যাচাই বাছাই করে এই গরুগুলোকে কিনতে পারবেন। অনেক সময় মাংসের চাইতে সুবিধা পাওয়া যায়, তবে সুবিধা খুব কমই পাওয়া যায় মাংসের চাইতে। এই গরুগুলো আসলে আমি আপনাদেরকে এক কথায় যদি বলতে চাই, তো মাংসের রেটে আপনারা পাবেন না, এগুলো কোয়ালিটি অনুযায়ী বিক্রি হচ্ছে। তবে কিছু গরু আছে যেগুলো মাংসের রেটে পাবেন, যেমন এই গরুগুলো, এগুলো হচ্ছে কোয়ালিটিহীন গরু, এগুলো মাংসের রেট আপনাদেরকে কিনতে হবে না। তবে এগুলো আপনারা কত দাম দিয়ে কিনতে পারবেন দেখেন, ওই গরুগুলো কিন্তু 27-28 হাজার টাকা মন করে আপনাদেরকে কিনতে হবে বর্তমানে এই বাজারে। আর পালার গরুগুলোর ক্ষেত্রে কিন্তু আমি কোনো ধরনের কোনো রেট বললাম না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যেমন এই গরুটা দেখছেন, এই গরুটা হচ্ছে একটা রেডি মাল, এটা কিন্তু আপনাদেরকে 27,000 টাকা করে মন করে এই গরুর বাজারে কিনতে হবে। এবার যদি মনে হয় যে এই 27,000 টাকা করে মন করে আমি এখানে গরু কিনতে যাব কেন, তাহলে এখানে আসার কোনো রকম কোনো দরকার নেই, আমি যেটা মনে করি। এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু আসলে মাংসের রেটে যদি আমি বলি, তো হ্যাঁ মাংসের রেটে বিক্রি হবে। তবে এগুলো 28,000 টাকা মন করে আপনারা কিনতে পারবেন। এগুলো পালার জন্য এগুলো 28,000 টাকা মন করে আসলে আপনারা কিনে ফেলতে পারবেন। তো এখানে মোটামুটি গরুর দামটা আসলে যদি বলি কম আছে, এখানে কিছু সুযোগ আছে। যেমন একটা সেটের দাম হয় না, যেমন হাতে একটা গরুর 4 মণ 4.5 মণ ওজন হলে সেই গরুটা 4 মণ ওজন দিয়ে এখানে আসলে গরুটাকে কিনা হয়। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর গরু যখন কিনবেন, আপনার কিন্তু গরুর বিষয়ে বেসিক নলেজ বা একটা বেসিক স্টাডি থাকা লাগবে, নাহলে কিন্তু ভাই আপনি গরু কিনতে পারবেন না। আপনি কাউকে বিলিম দেওয়ার আগে নিজেকেই তৈরি করবেন। নিজেকে তৈরি করার পরে যদি মনে হয় যে না আসলে যেই তথ্যের মাধ্যমে আসছেন এই তথ্যটা আসলে পুরোপুরিভাবে আপনাকে মিসলিডিং করার জন্য ছিল বা একটা মিস ইনফরমেশন আপনার সামনে দেওয়া হয়েছে, তখন মানুষকে আপনি ব্লেম দিবেন। কিন্তু আপনার গরুর বিষয়ে বেসিক স্টাডি, বেসিক নলেজ যদি না থাকে, কোনো মানুষকে ব্লেম দিবেন না। কারণ আপনার যদি বেসিক নলেজ থাকে, অল ওভার বাংলাদেশের আপনি যেখানে যাবেন আপনি গরু কিনে ফেলতে পারবেন, এবং এই গরু থেকে আপনি আপনার মুনাফা বের করে ফেলতে পারবেন, হয়তো বা 2000 বেশি বা 2000 কম। আর যদি গরুর বিষয়ে আইডিয়া না থাকে, খালি এ হাটে গেলেন, হাটে গেলেন, ইউটিউবারদের ভিডিও দেখলেন, ইউটিউবারদের ভিডিও দেখে দেখে আপনি বিভিন্ন হাটে ভিজিট করলেন, আসলে খালি আপনারা কি করবেন, ইউটিউবারদের গালি দেবেন যে ইউটিউবাররা ভিউয়ের জন্য বা ভিউ ব্যবসা করার জন্য এরকম দাম বলে। তো ইউটিউবারদের তো কোনো আমি যদি আমার কথা বলি পার্সোনালি, আমার কোনো দায় পড়ে নাই। এই যে এখানে একটা গরু দেখছেন, এই যে খুব সুন্দর একটা লাল গরু, এই গরুগুলো আসলে কোয়ালিটির উপরে বিক্রি হবে ভাই। আর এই গরুটার
মার্কেট প্রাইস এখানে কম করে 1,32,33,000 টাকা হবে। তো সব মিলে কিন্তু আসলে আপনারা দেখতে পারেন, আপনারা নর্মালি আমি যদি বলি এখানে কিছু লটের গরু পাওয়া যায়, এই লটের গরুগুলো থেকে সাবধান। আমি আবারও বলছি এই লটের গরুগুলো থেকে সাবধান। এই লটের গরুগুলো কিন্তু এই বাজারে কিনেই আবার দোকাতে বেঁধে দেয়, দোকাতে বাঁধে এবং এরা একটা হিউজ অ্যামাউন্টের লাভ করার পরে গরুগুলোকে বিক্রি করে। এবার হিউজ অ্যামাউন্টের লাভ করার দুইটা রিজন আছে। এদের কাছে অপশন আছে যে এরা ধরেন যে শনিবারের হাট করে, রবিবারে দেখা যাচ্ছে যে সিটি হাটে যে বিক্রি করতে পারবে এবং মঙ্গলবারের হাট করে, বুধবারে যে সিটি হাটে গরুগুলোকে বিক্রি করতে পারবে। যে কারণে এরা লটে গরুগুলোকে কিনে রাজশাহী সিটি হাটে যে হিউজ একটা অ্যামাউন্টে গরুগুলোকে বিক্রি করে। তো আপনারা বিশেষ করে এই লটের গরুগুলো থেকে সাবধান থাকবেন। তারপরেও যদি মনে হয় যে না লটের গরুগুলো ঠিক আছে, এক্ষেত্রে আপনারা কিনবেন। তবে আমার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে সতর্কতাবাণী দিয়ে দিলাম বা সতর্ক করে দিলাম। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে। আপনারা আসেন আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে। এই তত্ত্বপুর গরুর হাটে আসলে আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন, আর ভালো কিছু অবশ্যই এখান থেকে নিয়ে যাইতে পারবেন। এতটুকু ভরসা রাখেন। এই যে সাদা গরুগুলো আসলে খুব কোয়ালিটি সম্পূর্ণ। আমি এই গরুগুলোকে একবারই আপনাদেরকে যদি বলতে চাই যে এই গরুগুলো একদম ভেজালমুক্ত গরু। আসলে এর চাইতে পিওর গরু হয় না। আমি আপনাদেরকে সর্বক্ষণিক বলছি যে যারা বাসার জন্য কুরবানির জন্য গরু দিতে যাচ্ছেন তারা কিন্তু এই বাজারে আসতে পারেন। এ বাজারে কিন্তু সবচাইতে ভেজালমুক্ত গরুগুলো পেয়ে যাবেন এবং পৃথিবীর সবচাইতে ভালো গরুটাই কিন্তু আপনি এখান থেকে নিয়ে গেলেন। কারণ এই এলাকার মানুষগুলো, হ্যাঁ সবাই তো আর ভালো না, কিছু মানুষ তো আছেই যারা ভেজালযুক্ত খাবার গরুকে খাওয়ায়। আর বেশিরভাগই ধরেন যে 100%-এর মধ্যে 99% মানুষই দেখা যাচ্ছে যে অর্গানিকভাবে গরুগুলোকে বড় করে থাকে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি এতটাও ইনফরমেটিভ হয় নাই, তো আপনারা আমাদেরকে একটু সময় দেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে যাচ্ছি ইনফরমেশনমূলক ভিডিও। ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে আপনারা জানতে পারবেন এবং আমাদের এই বর্ডার এলাকাতে কী পরিমাণে গরু আছে আপনারা ঈদ পরে দেখতে পাবেন, কী পরিমাণে গরু বাজারজাত হয় এই হাটের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।